গতকাল আমার নিশির একটা থাম্বনেইল চোখে পড়লো। একেবারে বিধ্বস্ত অবস্থা দেখে মনে হচ্ছিল ওদের কোনো বিশাল ক্ষতি হয়ে গেছে। ওদের হয়তো পুরো পৃথিবীই ধ্বংস হয়ে গেছে। চোখ মুখ ফুলিয়ে আহাজারি টাইপ একটা মানে থাম্বনেইল ছিল। দেখে মনে হচ্ছিল অনেক কান্নাকাটি করেছে, মানে পরিবারের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে। তো ওরা এমনভাবে টাইটেল দেয় যে ওদের বোধহয় সব শেষ, মানে মানুষ ভাববে যে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, দৌড়ে গিয়ে কী করবে, ওরা ক্লিক করবে ভিডিওতে। তো এটাই হচ্ছে ওদের আসল ধান্দা, যে এরকম একটা মিথ্যা টাইটেল দিবে, মিথ্যা একটা কান্নাকাটির চেহারা দিবে, যাতে করে লোকজন দেখে। আর এই বেইমানির টাকা দিয়ে ওরা বাংলাদেশে বাড়ি করবে, নিজের ফ্যামিলি চালাবে। তো যাই হোক, আমিও সেই ফাঁদে পড়ে গেছি, আমরা সবাই সেই ফাঁদেই পড়ি। তো নিশির কিন্তু একটা বিশাল ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে ফ্যামিলির প্রতিটা সদস্যকে কন্টেন্টে পরিণত করে। মা ভাই ভাবি কেউই বাদ যায় না। ভিউজটা যখনই কমে যায় তখনই দেখবেন যে এই কান্না করতে চলে আসে বা কোনো একটা নাটক নিয়ে চলে আসে। ওর দর্শকদের কোনো কমেন্ট আমাদের কখনো চোখে পড়ে না, কিন্তু ও আমাদেরকে জানাবে যে ওর পরিবারের কিছু হইলেই ওকে নাকি লোকজন কমেন্ট করে। ও কি ওর ভাবির ভিডিও দেখে না? অবশ্যই দেখে। ও হাঁ করে চাতক পাখির মতো ভাবির ভিডিও দেখে, ওখানে কি হচ্ছে না হচ্ছে, ভাবি কি পাঠিয়ে দিচ্ছে তার বাবার বাড়িতে, সেগুলো কিন্তু ওর জন্য অনেক পীড়াদায়ক, ওর জন্য কষ্টের, কিন্তু আমাদেরকে বোঝায় যেগুলো কোনো ম্যাটার করে না ওর কাছে। আর একটা জিনিস দেখেন, একটা পরিবারের যা কিছু ঘটে ব্যক্তিগত, সেটা যদি বারবার আপনি ক্যামেরার সামনে নিয়ে আসেন, তাহলে বুঝতে হবে যে আপনার কোনো মান সম্মান নাই, আত্মসম্মানবোধ তো নাই, পরিবারের মান সম্মানও আপনার মধ্যে নাই। এবং সেটা কিন্তু নাজমা বেগম নিজে থাকতেই সেগুলো মেনে নিয়ে গেছেন, সেগুলি কিন্তু উনি ঠিক করে দিয়ে যায়নি। আজকে একজন মুরব্বী যদি এগুলো ঠিক না করে, তাহলে তার পরিবারের লোকজন তো এরকম করতেই থাকবে। ওরা তো টাকার ভুকা, ওরা কিন্তু ভিখারি পরিবার, বুঝতে হবে। হ্যাঁ, অনেক ভিখারি আছে যারা এসে কিন্তু ক্যামেরায় নিজের মান সম্মান বিক্রি করবে না, কিন্তু ওরা হচ্ছে এমনই ভিখারি যে ওদের যতটুকু আছে ততটুকুতে করে তৃপ্ত না, যার কারণে ওদের ফ্যামিলির মান সম্মান বিক্রি করতে হচ্ছে এইভাবে। তো সেটা সত্যি কষ্টের। তো অনেকেই বলে যে নিশি অনেক শিক্ষিত, ওর ভাবিদের পরিবারের সাথে কিভাবে ওর মানে মানে কিভাবে এই পরিবারের সাথে মিলে, নিশি যেখানে এত ভদ্র শিক্ষিত, নিশি যেখানে একটা শিক্ষিত ছেলের সাথে বিয়ে হয়েছে, যোগ্যতা আছে, সেই আসলে সত্যি কথা যে যোগ্যতা না থাকলে কেউ মালয়েশিয়াতে যায় চাকরি করতে পারে না। খুব বড় চাকরি না করুক, মোটামুটি একটা অফিসিয়াল জব করার জন্য কিন্তু যোগ্যতা লাগে, ঠিক আছে? তো সেখানে এরকম শিক্ষিত রুচিবান, মানে এরকম শিক্ষিত হওয়ার কি কোনো মানে আছে, যেখানে আপনি আপনার প্রতিনিয়ত আপনাকে নিজের মান সম্মান বিক্রি করতে হচ্ছে, পরিবারের ঝগড়াঝাটি বিক্রি করতে হচ্ছে? কখনোই না। ফ্যামিলি ম্যাটার ফ্যামিলির ভিতরে মেটানো উচিত, কিন্তু সেটা যদি করে, মানে ওদের যে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু আমাদের সামনে আসার কথা না, কিন্তু এটা কেন আসছে? কারণ ওই ঘটনাটা না দেখালে ভিউজ আসবে না, ওদের ডলারে পকেট ভারী হবে না, বুঝতে পারছেন? তো আমার কাছে অবাক লাগে যে তুহিনের এই যে যোগ্যতা আর এই যে একটা চাকরি মালয়েশিয়াতে থাকে, কি লাভ হলো যদি তার বউকে ক্যামেরার সামনে হিসাবে কাঁদতে হয়? স্বামী হিসাবে যদি মানে বউয়ের ভরণ পোষণ বা আর্থিক নিরাপত্তা নাই দিতে পারে, তাহলে এই যোগ্যতা ধুয়ে ধুয়ে কি পানি খাবে? এই যোগ্যতা তো আমার মনে হয় এই যেগুলো পড়াশোনা করছে সেগুলো ছিঁড়ে ফেলা উচিত, তাই না? একজন পুরুষ মানুষের দায়িত্ব কি? বউয়ের সম্মান রক্ষা করা, বউকে ভরণ পোষণ দেওয়া, বউকে আপনার অর্থনৈতিক একটা নিরাপত্তা দেওয়া, কিন্তু সেটা দিতে তো এই তুহিন ব্যর্থ। কারণ তুহিন ব্যর্থ বলেই কিন্তু আজকে এই নিশিকে বারবার ক্যামেরার সামনে এসে কাঁদতে হচ্ছে। কেন? আমি কি আমার মায়ের জন্য কষ্ট হলে কাঁদবো? আমার ভাইয়ের সাথে ঝগড়া হলে ক্যামেরা খুলে কাঁদবো? এতই আমরা ভিখারি? যদি মনে করি আমাদের টাকার প্রয়োজন আছে, আমরা কোথাও চাকরি করব, হোক সেটা ম্যাকডোনাল্ডস, হোক সেটা কেএফসি, হোক সেটা আপনার কোনো ছোটোখাটো জব, কিন্তু আমার ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করে আমি যখন টাকা ইনকাম করব, তার মানে হচ্ছে আমার কোনো সম্মান নাই, আমার পরিবারের কোনো সম্মান নাই, তাই না? কারণ আপনি যখন সম্মান বিক্রি করবেন, অবশ্যই পরিবারের যদি কেউ আসলেই সম্মানিত থাকে, আপনার পরিবার যদি সম্মানিত হয়, তাহলে কিন্তু আপনাকে এটা করতে দিবে না, কিন্তু ওরা কিন্তু সবাই করতেছে। এখন
তিশার ফ্যামিলি বলেন আর নিশির ফ্যামিলি বলেন, কারো চেয়ে কেউ কিন্তু কম না। এমনি এমনি কিন্তু এদের দুই পরিবারের মেলবন্ধন হয় নাই। স্বভাব বলেন, চরিত্র বলেন, মানসিকতা বলেন, এক না হলে কখনোই কিন্তু একটা ভদ্র ফ্যামিলি আর একটা নোংরা ফ্যামিলি টিকতে পারে না। কিন্তু এরা কিন্তু টিকে আছে এবং ভালোভাবে টিকে আছে। এরা একজন আরেকজনের পরিপূরক। এদের কোনো আত্মসম্মান বোধ নাই। টাকার জন্য এরা ক্যামেরা অন করে যে কোনো স্তরে নামতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা, আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে আবার কথা বলবো ননদ ভার্সাস ভাবি দুজনকে নিয়ে। একজন শিক্ষিত, যার নামের পাশে সার্টিফিকেটের তকমা ঝুলছে, আর আরেকজন হচ্ছে মূর্খ, গণ্ডমূর্খ কিন্তু ভাইরে ভাই। এই দুজনের কন্টেন্ট আর ঘরের কিচ্ছা যখন আমাদের সামনে আসে, তখন কি আলাদা করে চেনার উপায় আছে? কে ভার্সিটিতে গেছে বা কে স্কুলে গেছে আর কে যায় নাই? তো আসল কথায় আসি। নিশির ভিডিও দেখলাম, এতক্ষণ বললাম যে নিশির ভিডিও দেখে আমার কি মনে হলো। তো পরে বুঝতে পারলাম যে ঘটনার মেইন উৎস হচ্ছে তিশা, মানে তিশার ভিডিও থেকে কাহিনীটা আসছে। তো না দেখে উপায় নাই, তিশার ওই ভিডিওটা কিন্তু আমি দেখি নাই। তো অবশেষে গিয়ে দেখতে হলো, এত কান্নাকাটি, নিশ্চয়ই কোনো বড় কিছু ঘটে গেছে। আর গিয়ে দেখি আসল ঘটনা হচ্ছে একটা পেয়ারা গাছ। তো পেয়ারার আত্মকথা আর কি যেটাকে বলে। তো তিশার চাচি শাশুড়ি মানে নিশির চাচি পেয়ারা গাছের ডাল কেটে ফেলছে। তো যখন ডালগুলিতে কখন কাটছে উনি, টাইমিংটা খুব খারাপ। সেটা হচ্ছে যখন গাছে অনেক পেয়ারা ছিল, থোকা থোকা কচি কচি পেয়ারা ঝুলছিল, অনেক পেয়ারা হতো এখান থেকে। তো একটু অপেক্ষা করলে কিন্তু পেয়ারাগুলো পাকতো, টসটসে হতো, আর কিছুদিন অপেক্ষা করলে কিন্তু এমন কোনো ক্ষতি হয়ে যেত না। তো এভাবে ফল নষ্ট করা আমি বলবো যে শুধু ভুল না, এটা একেবারেই দায়িত্বহীনতা। তাও চাচি শাশুড়ি, উনি নিশ্চয়ই একজন বয়স্ক মানুষ, তাই না? তো যেখানে মানুষ ফল ধরার জন্য অনেক কষ্ট করে, সেখানে এরকম অপচয় একদমই মেনে নেওয়া যায় না আসলে। উনি যদি মনে করে যে ওনার মানে এই গাছের ডালগুলো ওনার ছাদের উপরে বা ওনার চালের উপরে পড়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ওনার উচিত ছিল গাছে ফুল আসার আগে উনি কাটতে পারতেন, ডালগুলো ছেটে দিতে পারতেন। কিংবা এই যে পেয়ারাগুলো যে ধরে গেছিলো, এগুলো বড় হতো, তারপরে হচ্ছে এগুলো পাকতো, পেকে যখন খেয়ে ফেলতো, তখন কিন্তু উনি এই গাছের ডালগুলো কেটে ফেললে মহাভারত অসত্য হয়ে যেত না। কিন্তু উনি এমন সময়ে গাছটা মানে গাছের ডালগুলো কেটেছেন যখন ডালা ভর্তি ছিল হচ্ছে আপনার পেয়ারা, অনেক পেয়ারা ছিল। আসলে সত্যি খারাপ লাগছে দেখে। কিন্তু তাই বলে এই তিশা বা নিশি যেভাবে সে বিলাপ করলো, যেভাবে মানে টাইটেল থাম্বনেল দিল, মনে হয়েছিল যে পেয়ারা গাছ না, ওদের মনে হয় কোনো সোনার খনি কেটে নিয়ে গেছে। আর নিশি তো সবসময় রেডি থাকে, ধরেন যে তিশা যদি বাড়িতে বলে যে বাড়িতে এরকম কিছু ঘটছে, হ্যাঁ নর্মাল একটা ঘটনা ঘটছে, নিশি ওইটাকে পুরা রংচং মাখিয়ে কান্নাকাটির থাম্বনেল বানিয়ে ফেলে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা সবসময় দেখে আসছি। আর সত্য যে চাচি শাশুড়ি ডালগুলো এমন সময় কাটা ঠিক হয়নি, কিন্তু মানে এই টসটসে পেয়ারাগুলো পাকলে এখনও একদম কাঁচা, এগুলো হয়তো আরও কিছুদিনের মধ্যে পেকে যেত। পেকে গেলে সবাই মিলে খেতে পারতো, তিশা ও বাপের বাড়িতে পাঠাতে পারতো, 2-4টা রিলস বানিয়ে 2টার পাশে টাকা পয়সা ইনকাম করতে পারতো, তাই না? ক্ষতি যা হওয়ার এখন যেটা হয়েছে ওদের পেটের আর পকেটের হয়েছে, আর কিছুই না। হ্যাঁ, তো এই গাছ মানে গাছের ডাল থেকেও যে মানুষ ইনকাম করতে পারে, এদেরকে না দেখলে বুঝতাম না। মানে এরা হচ্ছে ভরপুর কন্টেন্ট ক্রিয়েটর, মানে এর এক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। যে কোনো কিছুকে ওরা কন্টেন্ট বানিয়ে ফেলতে পারে, এটা কিন্তু স্বীকার করতে হয়। কিন্তু তাই বলে এরকম থাম্বনেল আর টাইটেল যে বিশাল কোনো অপরাধ করে ফেলছে চাচি শাশুড়ির স্মৃতি নষ্ট করে ফেলছে। ও প্লিজ, গাছের কয়েকটা ডাল কাটা মানেই যদি স্মৃতি শেষ, তাহলে ওদের এই শাশুড়ির যে ফার্নিচারগুলো ছিল, যেটা কিনা ওর শাশুড়ি অনেক কষ্ট করে কিনেছে, তার কষ্টের অল্প অল্প করে জমানো টাকা দিয়ে, সেগুলো যখন বিক্রি করে ফেলছিল, তখন ওদের এরকম কষ্ট লাগে নাই কেন যে শাশুড়ির স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে? তখন কিন্তু ওরা এই কথা বলে নাই। কিন্তু গাছের কয়েকটা ডাল কেটেছে, পুরা গাছ কিন্তু উপড়ে ফেলে নাই। কিন্তু ওদের টাইটেল দেখে আপনাদের কিন্তু মনে হবে যে ওদের চাচি বোধহয় ওদের ভিটা মাটি ক্রেন দিয়ে, ওই যে কিছুদিন আগে ওরা ক্রেনে উঠলো না, ক্রেন নিয়ে ওরা একটা কন্টেন্ট বানায় ফেলছে যে ওই ক্রেন দিয়ে ওদের পুরো ভিটা মাটি ঘুরাই ফেলছে, বা গাছটা হয়তো পুরো গাছটা উপড়ে ফেলছে।
মানে একটা সহজ জিনিসকে, হ্যাঁ অবশ্যই একটুখানি কষ্টের যে গাছের ফলগুলো নষ্ট হচ্ছে, কিন্তু তাই বলে ওরা এই রকম করতে পারে না। মানে শাশুড়িকে কিন্তু লাখ লাখ মানুষের সামনে এইভাবে ছোট করে ফেলছে, এতে ওদের বিন্দুমাত্র গায়ে লাগে নাই। এটা কিন্তু আমাদের সামনে নাই আসতে পারতো, কিন্তু কেন আসছে? কারণ ওরা এখান থেকে টাকা ইনকাম করবে। এতে করে ওদের কিন্তু পারিবারিক সম্পর্কটাও ভেঙে যেতে পারে, বা একটু হইলেও তো চাচি শাশুড়ির মনে তো কষ্ট হবে, তাই না? যে তিশা নিশি যেভাবে করে কথা বলছে, তো শাশুড়ির স্মৃতি বলে যদি কথা হয়, যেমন ওরা বলছিল শাশুড়ির স্মৃতি নষ্ট হয়ে গেছে, আর ওইদিকে মানে নিশি তো আরও 2 ডাবল, যে একেবারে অনেক কষ্ট, ওর বাচ্চা কাচ্চার হক নষ্ট হয়ে গেছে। কি এমন হক নষ্ট করছে রে তোর নিশি? লিচু গাছ গাছ ভর্তি লিচু ছিল, একটা লিচু কি নিশির কপালে জুটছে না নিশির ছেলে মেয়ের কপালে জুটছে? তো তখন ও কেন বললো না যে ওর হক নষ্ট হয়েছে? পেয়ারা গাছের ডালটা কেটে দিচ্ছে, হ্যাঁ বুঝলাম ভুল হয়েছে, কিন্তু তাই বলে এটা নিয়ে এত নাটক করার কোনো মানে হয় নাই। যদি স্মৃতি নষ্ট হবে, যদি মনে করে যে মায়ের স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু গাছ কেটে ফেলে নাই মহিলা, যে স্মৃতি নষ্ট হয়ে গেছে। এই গাছে আবার ডালপালা হবে, ফলন হবে, অন্য পাশে কিন্তু ফলন আছে, তাই না? তো ওদের যখন মানে ফার্নিচারগুলো বিক্রি করে দিচ্ছে, তখন কিন্তু ওদের মধ্যে বিন্দুমাত্র কারো কষ্ট লাগে নাই যে শাশুড়ির স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু স্মৃতি শাশুড়ির, কারণ ওইটা কেন স্মৃতি নাই? কারণ ওদের ঘরের জায়গা নষ্ট করছে। আর শাশুড়ির ফার্নিচারগুলো ছিল একটু ব্যাকডেটেড, পুরানো, যার কারণে ওরা সেগুলি রাখে নাই। কিন্তু দেখেন অন্যদিকে গয়নাগাটি কিন্তু ওরা ছাড়ে নাই, সেগুলো কিন্তু রেখে দিছে স্মৃতি হিসাবে। আবার গাছের যে মানে এই যে গাছটা, গাছটাও কিন্তু যেখান থেকে ওরা পেয়ারা খেতে পারতো, ভিডিও বানিয়ে ভিউজ করতে পারতো, যেভাবে ওরা আপনার যে লিচুর রিলসের পর রিলস করছে, তাই না? এরকম পেয়ারা গাছ নিয়েও হয়তো এরকম কয়েকটা রিলস হয়ে যেত, লাখ লাখ ভিউজ হইতো, সেখান থেকে ওরা কোটি কোটি টাকা ইনকাম করতো। না কোটি কোটি টাকা না, আবার লাখ লাখ টাকা তো ইনকাম করতেছে ওরা। তো ফার্নিচার বিক্রি করার সময় ওদের কষ্ট হয় নাই যে মায়ের স্মৃতি চলে যাচ্ছে। তখন ওরা কি বলছে যে এগুলি এরকম কি স্মৃতি ধরে রাখতে হবে, মা চলে গেছে যেখানে, এগুলো ধরে রেখে কি হবে? কিন্তু পেয়ারা গাছের সাথে আবার ওদের মায়ের একেবারে মানে কি বলবো, মাতৃভক্তি জেগে উঠছে। হ্যাঁ, নিশি তো এমন একটা দিছে যে ও রীতিমতো কান্নাকাটি করতেছে, যে ও এমনভাবে দিছে যে গাছটাই বোধহয় কেটে ফেলছে, মায়ের স্মৃতিই চলে গেছে। তো এগুলি না অতিরিক্ত বাড়াবাড়ি। হ্যাঁ, তো মানে কি বলবো এটাকে, এদের আসলে শাশুড়ির বলেন বা মায়ের স্মৃতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নিশির যদিও বা ভিতরে ভিতরে কষ্ট আছে, কিন্তু সেগুলো তো প্রকাশ করার ওর কোনো উপায় নেই। আছে কি? ও নিরুপায়, ওর ভাই ভাবির কাছেও বিক্রি হয়ে আছে, তো সে কারণে ওর কোনো কথা বলার জো নাই। কিন্তু ওদের মাথা ব্যথা হচ্ছে স্বার্থ, লোভ। হ্যাঁ, পয়সা নিয়ে ফার্নিচার বিক্রি করলেও ওর টাকা আসবে, আবার সোনার গয়না রাখলেও ওরা লাভ, সোনার দাম এখন অনেক। আর পেয়ারা গাছের ডাল কাটা নিয়ে যে নাটক করলো, সেটা নিয়েও কিন্তু ওরা ভিডিও করে ফেলছে। আসল কথা কি জানেন, ওদের কিন্তু কোনো লসই হয়নি। পেয়ারা নষ্ট হয়েছে, অবশ্যই নষ্ট হয়েছে কয়েকটা, সর্বোচ্চ ধরেন 100 থেকে 150 বা 200 টাকারই ধরেন যে ওদের পেয়ারা নষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু এই কাঁচা পেয়ারার শোকে বা ডাল কাটার শোক বিক্রি করে এই যে নিশি আর তিশা, মানে যে এই 2 ধান্দাবাজ মহিলা ইউটিউব থেকে কত টাকা কামিয়েছে সে ধারণা আপনাদের আছে? হাজার হাজার, হয়তো লাখ টাকা। তো একটা মরা ডাল থেকে যদি মনে করেন যে ওরা 2-2টা চ্যানেলের যদি মাসে ইনকাম বের হয়ে আসে, তবে তো ওদের প্রতিদিন এর জন্য ওর চাচির কাছে নিশির আর তিশার চাচি শাশুড়ির কাছে মোটামুটি কৃতজ্ঞ থাকা উচিত, যে ওদের অন্তত 2-3 দিনের বা আমার বলতে পারেন হাফ মান্থের ওদের খাবারের বাজারের টাকা ওর চাচি শাশুড়ি জোগাড় করে দিচ্ছে ওদেরকে, তাই না? এই যে এক চাচি শাশুড়িকে ডাল কয়টা কাটার কারণে ওরা যেভাবে মানে হাই হুতাশ করলো, যেভাবে আহাজারি করলো, না জানি মনে হয়েছে যে ওদের বাড়িঘরে বোধহয় চাচি শাশুড়ি ভেঙে ফেলছে, আমার তাই মনে হয়েছে। কিন্তু ভিডিওতে গিয়ে দেখলাম যে খুব সামান্য ব্যাপার নিয়ে ওরা এই ধরনের নাটক করছে। তো আর যদি এমন হয় যে
ওদের সাথে চাচি শাশুড়ির কথাই হয়েছে যে চাচি শাশুড়িকে যে আপনি যেহেতু ডালটা কেটেই ফেলছেন, এখন তার কিছু করার নাই, তো আমরা একটা কাজ করি, এইটা নিয়ে আমরা একটু নাটক করি, একটু ভিডিও করি, যেহেতু আমাদের টাকা দরকার, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা এটা করি। পাবলিক হয়তো আপনাকে একটু গালিগালাজ করবে, একটু কটু কথা শোনাবে, আপনি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে, হ্যাঁ, দিন শেষে যখন আমাদের দুজনের ডলার আসবে ভাবির আর আমার, তখন আপনাকে হয়তো সুন্দর একটা শাড়ি দিব, বা আপনার জন্য কিছু খাবার রান্না করে পাঠিয়ে দিব, বা আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে দিব দর্শকদের অজান্তে। দর্শক বুঝতেই পারবে না যে আমরা ভিতরে ভিতরে কন্টেন্টের নামে টাকা ইনকামের জন্য দর্শকদেরকে কিভাবে বোকা বুদ্ধ বানাই। তাহলে ঠিক আছে। তো খেয়াল করলাম যে নিশি প্রথমে বলছিল গাছ কেটে ফেলছে, গাছ কেটে ফেলছে, হ্যাঁ, মানে বুঝেন ও কতটা শিক্ষিত, যে ও ভিডিও না দেখেই, মানে ওর ভাবির ভিডিওটা ঠিক মতো দেখছে কিনা সন্দেহ আছে। প্রথম দিকে বলছিল গাছ কেটে ফেলছে, গাছের ডালা আর গাছের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, এত বড় ক্ষতি করে ফেললো, এমন কোনো ক্ষতি কি হয়ে গেল আমি বুঝলাম না, গাছটা কিন্তু কাটে নাই। আর যেখানে ফার্নিচারগুলো চলে গেল, একটা গাছ কেটে ফেললে ওদের এমন বড় ক্ষতি হয়ে যাবে, আমি সেটাই বুঝলাম না, যে এই সস্তা আবেগ বিক্রি করতে আসছে কিন্তু গাছের ডাল আর গাছ কাটার মধ্যে পার্থক্য বুঝে না এই শিক্ষিত নিশি। অদ্ভুত লাগলো। তো তারপরে পরে গিয়ে বসছে যে গাছের ডাল, তো প্রথম দিকে ও মনে হয় ভিডিওটা ঠিকমতো দেখে নাই, গাছের ডাল গাছ 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 কেটে ফেলছে, গাছ কেটে ফেলছে বলে ভিউজের গন্ধে অন্ধ হয়ে চিল্লাচিল্লি করতেছিল। পরে বুঝতে পারলো যারা আমি গাছ বলতেছি কেন, তো গাছের ডালা কাটছে, আমাকে তো দর্শকরা আবার কমেন্ট বক্সে আমাকে তো ঝাড়বে। তো সেই ঝাড়াঝাড়ি তো নিজের মধ্যেই রাখে, সমস্ত গন্ধ নিজের মধ্যেই রাখে, গন্ধ ছড়ায় না, ঠিক আছে। তো তারপরে দেখেন, মানে ওর যে সস্তা আবেগ বিক্রি করতে বসছে, এই আবেগটা ভালো করে পড়াশোনা করে আসলে হইতো না। তো বলছে যে ওর বাচ্চাদের নাকি হক নষ্ট করে ফেলছে ওর চাচি শাশুড়ি, মানে এই যে বাচ্চাদেরকে নিয়ে ও যাবে, যদি ওর বাবা মা মারা গেছে এখন তো বাড়িতে যাওয়ার কোনো মানে নাই, কিন্তু যেহেতু ওর ভাই ভাবি আছে তো সেই ক্ষেত্রে তো যেতেই পারে, ভাই ভাবি না থাকলে হয়তো ও যেত, গিয়ে বাবা মার কবর জিয়ারত করে চলে আসতো, বা গাছে যদি কিছু ফল পাকড় থাকতো সেগুলি নিয়ে আসতো। কিন্তু ও বলছে যে ওর বাচ্চাদের নাকি হক নষ্ট করে ফেলছে, ও নানির বাড়িতে যাবে, বাচ্চারা হয়তো পেয়ারা খেতে পারতো, সেই হক নষ্ট করে ফেলছে। আরে বুদ্ধু, মানে পাশে কিন্তু শুধু 2টা না ডাল কাটছে, কিন্তু পুরো গাছটাই কিন্তু রয়ে গেছে, এবং সেখানে কিন্তু আরও ঝাঁকে ঝাঁকে পেয়ারা গাছ আছে, থোকায় থোকায় পেয়ারা ঝুলছে। তাহলে ওর বাচ্চাদের হকটা কোথায় নষ্ট হয়ে গেল? যদি হক নষ্ট করে তাহলে ওর ভাই ভাবি নষ্ট করবে, যে ওরা যেতে যেতে যদি এই পেয়ারাগুলো ওরা খেয়ে ফেলে, তাহলে হকটা ওর ভাই ভাবি নষ্ট করবে, চাচি শাশুড়ি না। ওর চাচি কয়েকটা ডাল কাটছে, পুরা গাছ কিন্তু দাঁড়ায় আছে, এবং অন্য গাছের ডালে ডালে কিন্তু পেয়ারা আছে। তাহলে বুঝেন যে এরা কি পরিমাণে আবেগের, কি পরিমাণে ভণ্ড এই নিশি, কি পরিমাণে ভণ্ড একটা মেয়ে। তো আর এমনভাবে নিজেকে পোটলা পাটলি বেঁধে সাধু সন্ন্যাসী সেজে বসে, এই যে এত ভণ্ড, কথাবার্তায় বোঝা যায়। হ্যাঁ, তো যতটুকু বুঝলাম ওর কথাবার্তা শুনে, যে পেয়ারা গাছটা ছিল একটা ওসিলা, ওর কিন্তু ভিতরের জ্বালা কিন্তু অন্যরকম, বুঝতে পারছেন? সেই জ্বালাটা ও হচ্ছে চাচির উপর দিয়ে নিয়ে গেছে। এই যে দেখেন যে এই যে লিচু গাছ, লিচু গাছে কিন্তু অনেক লিচু ধরছে, একটা লিচু কি নিশির কপালে জুটছে? জুটে নাই। কিন্তু যদি ভাই সত্যি মনে করেন যে বোনের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকতো, তাহলে এই ভাই বদা কিন্তু সৎ মেয়ের জমি রেজিস্ট্রি করার জন্য কিন্তু ঢাকাতে গেছে, লিচু নিয়ে যেতে পারতো না, গাছের কলার কাঁদি নিয়ে যেতে পারতো না, সেখান থেকে কুরিয়ার সার্ভিসে নিশির শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত। এতে করে কিন্তু নিশি তুহিনের ভালো লাগতো, আর এতে করে নিশির সাথে তুহিনের সম্পর্কটা আরও ভালো হতো, তাই না? সম্মানটা বেড়ে যেত। কিন্তু বদা এমন যে বদা বোনের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখেন বোনের নিজের শ্বশুরবাড়ি থেকে যে লোকগুলো আসছে তাদেরকে কিভাবে ধরে ধরে আদর করে লিচু আর কলা খাইয়েছে। শ্বশুরবাড়ির জন্য কিন্তু ওর দরদ উতলে উঠে। তো এগুলো তো সব নিশি কিন্তু ভিডিও দেখে, কিন্তু ও কিছু বলতে পারে না, বুঝতে পারছেন? কারণ ও বিক্রি হয়ে আছে ওর ভাই ভাবির কাছে। ওর হচ্ছে কি বলবো এটাকে, কারণ এখন ওর পৃথিবীতে ওর একমাত্র সম্পর্ক আছে, সেটা হচ্ছে ভাই। ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে গেলে এই সম্পর্কটা ওর থাকবে না, সে কারণে ও নিরুপায়, কিছু বলে না। কিন্তু এই যে
হক নষ্ট করছে কথাটা দিয়ে আমি যতটুকু মনে হলো এই হকগুলি কিন্তু আসলে ওর ভাই ভাবি নষ্ট করতেছে। চাচি শাশুড়ি পেয়ারার ডাল কাটছে, পুরা পেয়ারা গাছ কাটে নাই, পেয়ারা গাছ ভর্তি আরও অনেক পেয়ারা আছে, কিন্তু এই যে লিচু গাছটা থেকে এতগুলো লিচু হয়েছে একটা বোনের জন্য রাখে নাই। অনেকে কিন্তু ডিপে রেখে দেয়, আমার বোন আসলে খাবে। কলা গাছের কাঁদি রেখে দিতে পারতো বা ও শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে পারতো, বোনের সম্মান বাড়তো, কিন্তু এগুলো কিন্তু বদা কখনো করে নাই। বদা বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে, বউয়ের আঁচলের তলায় পড়ে আছে। বদা আজকে যা করতেছে বদা সেগুলো রিটার্ন পাবে, সুদ সমেত কিন্তু রিটার্ন পাবে বদা।